নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। এসআইআর শুনানি ঘিরে রাজ্য জুড়ে আতঙ্ক। নাম থাকবে তো? হিয়ারিং কেন্দ্রে ধর্নায় সাধারণ মানুষ। এসআইআর শুনানিতে মানসিক চাপে রয়েছেন বহু মানুষ। মানসিক চাপে কাঁপছে মুর্শিদাবাদ। নির্বাচন কমিশন ও বিজেপিকে কড়া আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, তৃণমূল বিধায়কের কি মন্তব্য এ বিষয়ে? হিয়ারিং এ কিন্তু সাধারণ মানুষ গিয়ে বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে। এই যে নাম মিসম্যাচ, সেই নাম মিসম্যাচের ক্ষেত্রে কিন্তু সামান্য ত্রুটি, যে ত্রুটি কিন্তু একেবারে ত্রুটির মধ্যে নয়, তারপরেও কিন্তু হিয়ারিং এ অধিকাংশ লোকজনকে কিন্তু ডাকা হচ্ছে। বিধায়কের মন্তব্য যে খসড়া তালিকায় অনেকের নাম এসেছিল, তারপরেও তাদেরকে কেন ডাকা হচ্ছে, কি উদ্দেশ্যে? অর্থাৎ বিধায়ক এখানে বোঝাতে চাইছে, অর্থাৎ তৃণমূলের বিধায়ক সমীর হোসেন যেটা বোঝাতে চাইছে যে বিজেপি যে কোনো ভাবে এই রাজ্যে আসতে চাইছে, আর তার মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের হাত ধরেই কিন্তু আসতে চাইছে। তাই খসড়া তালিকা প্রকাশের পর সাধারণ মানুষের নাম, স্বচ্ছ ভোটারের নাম, সঠিক ভোটারের নাম, বৈধ ভোটারের নাম আসার পরেও তাদেরকে হিয়ারিং এ শুনানিতে ডাকা হচ্ছে। মূল কারণ, সেখানে মানুষকে, বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং বিজেপি এই রাজ্যে যে কোনো ভাবে আসার চেষ্টা করছে। এইভাবেই কিন্তু একের পর এক কড়া ভাষায় বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করতে থাকে তৃণমূল বিধায়ক সমীর হোসেন। তিনার বক্তব্য এবং তিনার মন্তব্য আমরা থাকতে, অর্থাৎ তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমীর হোসেন থাকাকালীন এইভাবে এরকম কোনো ষড়যন্ত্র শিকার হতে দেবে না এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেই বৈধ ভোটারদের নাম তুলে তারপর ছাড়বে, এমনটাই কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। বিজেপির কি বক্তব্য রাকিবুল? দেখো, এই বিষয়ে যদি আমরা বিজেপির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু বিজেপির লোকাল যে নেত্রী, তিনি কিন্তু স্থানীয় যোগাযোগ করতে তার সঙ্গে সম্ভব হয়নি। তবে আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব। ধন্যবাদ রাকিবুল।